আমার সঙ্গে উপস্থিত যারা একে একে আপনাদের পরিচয় করি। যে আমার সঙ্গে রয়েছেন অ্যাডভোকেট সৈয়দ আশরাফি পাপিয়া, বিএনপি এবং বিএনপি নেত্রী এবং তিনি মেম্বার অফ পার্লামেন্ট অর্থাৎ বাংলাদেশের সংসদের সাংসদ। আমার সঙ্গে রয়েছেন নাজমা কাউসার, আইনজীবী এবং আওয়ামী লীগের সমর্থক। আমার সঙ্গে রয়েছেন নিঝুম মজুমদার, আইনজীবী, এবং জয়দীপ মজুমদার আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক, এবং আমার সঙ্গে যোগ দিয়েছেন দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন এনএসজি কর্তা। আমি দীপাঞ্জনবাবু আপনার কাছ থেকে শুরু করতে চাই। আজকের বার্তাটা বোধহয় যথেষ্ট ছিল ইউনূসের জন্য, কিন্তু আপনার ভাবসাব দেখে কি মনে হচ্ছে? যে দেশের সেনাকর্তা বোঝে ভারতকে ঘাঁটানো ঠিক নয়, ভারতকে ঘাঁটাবো না, ভারত আমাদের বন্ধু, অনেক দিনের বন্ধু, ভারতের সঙ্গে আমাদের শান্তিপূর্ণ সহাবস্থান প্রয়োজন, ভারতের ক্ষতি না করলে, ভারতের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক রাখলে আমাদের চট্টগ্রাম, মানে ওদের দেশের কথা বলছি, ওয়াকারুজ্জামান বলেছেন প্রথম আলোকে, আমাদের চট্টগ্রাম ভালো থাকবে, আমাদের দেশের এই অঞ্চল শান্ত থাকবে। সেনাপ্রধান বোঝে, আর ইউনূসের উস্কে দেওয়া এই বিজেপির জিহাদিগুলো বোঝে না। দীপাঞ্জনবাবু, দেখো, আমার এই ইউনূসকে দেখে কোনোদিনই তো আমার রাষ্ট্রনেতা মনে হয়নি, এখনো হচ্ছে না। খুব বেশি হলে ওকে দেখলে মনে হয় কর্পোরেটে যে সেলসম্যানরা থাকে না, ওদের অ্যানুয়াল টার্গেট দেওয়া থাকে এবং মার্চ মাসে ওরা পাগল হয়ে যায়, কারণ আর 31 দিন বাকি। যেভাবে ও কিছু না কিছু বিক্রি করে আমার সেলস টার্গেট পুরো করতে হবে, ইউনূসকে ওরকম একটা সেলসম্যান মনে হয়। এখানে ও দুর্ভাগ্যক্রমে বিক্রি কি করতে চাইছে? বাংলাদেশের মানুষের উন্নয়ন, সভ্যতা, এগুলোকেও বিক্রি করে দিতে চাইছে। এবং ও জানে ওর কাছে ওই অ্যানুয়াল টার্গেট ওর 20 জানুয়ারি শেষ হবে। যেই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প এসে যাবে ক্ষমতায় সরকারিভাবে, সেদিন থেকে এই ডিপ স্টেট আর পাকিস্তানের ISI এর যে মদতে যে লাফালাফি শুরু হয়েছিল, এটা শেষ হয়ে যাবে। ওর কাছে টার্গেট ওইটুকু। এবং আমি বারবার বলেছিলাম যে ইউনূস একটা বাঘের পিঠে চড়ে রয়েছে, সেই বাঘের পিঠেই ওকে থাকতে হবে, পিঠ থেকে নামলে বাঘ খেয়ে ফেলবে, কারণ ওই বাঘের নাম সন্ত্রাসবাদ। আর যদি দৌড়াতে থাকে, একটা সময়ের পরে আরো বড় সত্যিকারের বাঘের সামনে আসতে হবে, সেটা হচ্ছে ভারতবর্ষ। তুমি যেটা বললে এক্স্যাক্টলি, বাংলাদেশে আমার ব্যক্তিগত বহু মানুষ বন্ধু রয়েছেন, তাদের আমি কিছুতেই এই যে আজকের জিহাদি অংশ বাংলাদেশের, তার সঙ্গে কোনো মতেই মেলাতে পারবো না। আমার এখনো অন্যতম প্রিয় সিনেমার চরিত্র বা নাট্য চরিত্র আসাদুজ্জামান নূর, আমার এখনো ছোটবেলার হিরো। তিনি কিন্তু একজন বাংলাদেশের মানুষ, কাদের সিদ্দিকী, বাঘা সিদ্দিকী। আমি এদের কি করে ভুলে যাব? আমি জিহাদিদের সঙ্গে কিছুতেই মেলাম। বাকি রইল ইউনূস, জসিমউদ্দিন রহমানি। আমরা বলছি ভারত প্রস্তুত, ভারতকে শুধুমাত্র প্ররোচনা দেওয়ার চেষ্টা করবেন না। এই লম্ফঝম্পটা আপনারা ভারতবর্ষের বর্ডারে ঢুকে 10 ফিট ক্রস করে দেখান, আপনারা যা বলবেন আমি আপনাদের সঙ্গে জিহাদের মন্ত্রে দীক্ষা নিয়ে নেব। 10 ফিট, ভারতবর্ষের 10 ফিট ভেতরে ঢুকে পা রাখুন। জিহাদ কাকে বলে আমরা বুঝিয়ে দেবো, ওইখানেই কবর দিয়ে দেবো। সমস্যাটা হচ্ছে ইউনূস জানে যে ওর কাছে দিন নেই। পাকিস্তানের চাচারা হাত উঠিয়ে নিচ্ছে। পাকিস্তান এখন খাইবার পাখতুনখোয়া বাঁচাবে, বালুচিস্তান বাঁচাবে, না পাক অকুপাইড কাশ্মীর বাঁচাবে, না এখানে একে সাপোর্ট করবে ইউনূসকে। আর ইউনূস নিজে চট্টগ্রাম বাঁচাতে পারছে না, কক্সবাজার বাঁচাতে পারছে না, ভারত কি আক্রমণ করবে? ইউনূসের আরেক কাকা জ্যাঠা চীন, তারা সামলে গিয়েছে। এখন দেখছে যে আমি যদি মায়ানমারের জুমটা আর বাংলাদেশকে সাপোর্ট করি, আরাকান আর্মি আমার ব্যবসায়িক পুরো বিজনেসটা 12টা বাজিয়ে দেবে, ভারত আমার বিপক্ষে চলে যাচ্ছে। তো এই অবস্থায় এখন ইউনূস বাঘের পিঠে একা, ঢাল নেই, তলোয়ার নেই। নিধিরাম সর্দার প্ররোচনা দেওয়ার চেষ্টা করছে যে কোনো প্ররোচনাতে ভারত যদি কোনো রিটালিয়েট করে, কোনো সার্জিক্যাল স্ট্রাইকের মতো কোনো ঘটনা ঘটে, তাহলে সারা বিশ্বের কাছে গিয়ে দৌড়াতে থাকবে যে ওই পুরনো স্টোরি, ইসলাম খতরে পে হ্যাঁ, এবং জিহাদের ডাক দেওয়াবে ওকে দিয়ে, ওর এই পাকিস্তানের চাচা এবং তাদের এই ছোট ছোট যে পুত্ররা রয়েছে, জসিমউদ্দিন রহমানি এটসেট্রা। সন্ত্রাসবাদ আমরা জানি কি করে ডিল করতে হয়, জিহাদিদের কি করে ডিল করতে হয় জানি, কিন্তু ভদ্রবেশী সোকল নোবেল লরিয়েট যে এই জিহাদি ইউনূস এবং তার দালালেরা, এই নজরুল আসিফের মতো, তাদের কি করে ডিল করতে হয় সেটাও আমরা দেখিয়ে দেবো যথাসময়। শুধু প্ররোচনা কেন, একবার ভারত আক্রমণ করে দেখুন, ভারতের বর্ডারে ঢুকে দেখুন, তারপর দেখুন আপনাদের আমরা 72 হুড়ির কাছে পাঠাতে পারি কি করে। দীপাঞ্জন বাবু, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।